Assalamu alaikum everyone. Hello and welcome. This is Deen Islam. Once again, I'm here with you with another video, and that is on conditional sentence. An important topic. Conditional sentence means যে sentence দ্বারা শর্ত আরোপ করা বোঝানো হয় তাকে conditional sentence বলে. There are three types of conditional sentences. তিন ধরনের conditional sentence রয়েছে. They are first conditional, second conditional, and third conditional. আমরা এই ভিডিওতে ধারাবাহিকভাবে তিনটি কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন। সো নাও লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের সেন্সটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। এখানে দুটো एग्जांपल দেয়া আছে। ইফ ইউ রিড মোর, যদি তুমি পরযোগ দিয়ে পড়াশোনা করো, you will learn more, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই পরেরটা ফিউচার টেন্স হয়ে গিয়েছে, shall will ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড সেন্টেন্স, ইফ হি ইজ অনেস্ট, যদি সে সৎ হয়, he will everybody will trust him, সবাই তাকে বিশ্বাস করবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে। সো ফার্স্ট কন্ডিশনাল আমরা বুঝতে পারলাম, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দ্বিতীয় সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হবে, অথবা দ্বিতীয় সেন্টেন্সটি লেখা আছে ফিউচার ইনডিফিনিট, মাঝখানে ইফ দেয়া আছে, তাহলে বুঝতে হবে প্রথম অংশ লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। অলরাইট, এনবি মিন্স নোটা বেনা, বিশেষ দ্রষ্টব্য। ফার্স্ট কন্ডিশনালে আমরা শ্যাল উইল, অর্থাৎ ফিউচারে যে শ্যাল উইল থাকে এর পরিবর্তে মে, মাস্ট বা ক্যান আমরা ব্যবহার করতে পারবো। एग्जांपल দেয়া রয়েছে, ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ মে উইন, তুমি জিততে পারবে। এখানে আমরা শ্যাল উইল এর জায়গায় মে ইউজ করলে সেন্টেন্সটি কারেক্ট হবে। সেকেন্ড সেন্টেন্স, ইফ ইউ আর অ্যাবসেন্ট, যদি তুমি অনুপস্থিত থাকো, ইউ মাস্ট সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে তোমার অবশ্যই একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে আমরা ইউজ করেছি মাস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট কন্ডিশনালে ফিউচার টেন্সে যেটা থাকে শ্যাল উইল, তার পরিবর্তে আমরা অর্থ খাটিয়ে অর্থ অনুসারে সেন্টেন্সের মধ্যে ক্যান, মে বা মাস্ট ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। নাও সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পরে পাস্ট ইনডেফিনিট, এরপরে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মিন্স সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড, কুড, মাইট তিনটা বিষয়, কোনটা কোথায় বসবে। যদি কোনো কাজের নিশ্চয়তা বোঝানো হয় তাহলে বসবে উড, যদি সামর্থ্য বোঝানো হয় তাহলে বসবে কুড, আর যদি সম্ভাবনা বোঝানো হয় তাহলে বসবে মাইট। হিয়ার আর সাম एग्जांपल्स, ইফ হি স্টাডিড মোর, যদি সে বেশি করে পড়াশোনা করতো, ভার্বের পাস্ট ফর্ম মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি উড পাস, সে পাস করতে, এই হচ্ছে উড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড সেন্টেন্স, ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, ভার্বের ফার্স্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আই কুড ফোন হিম, আমি তাকে ফোন করতে পারতাম, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অলরাইট, ফার্স্ট কন্ডিশনাল আমরা দেখলাম, সেকেন্ড কন্ডিশনাল দেখলাম, এবার হচ্ছে থার্ড কন্ডিশনাল। ইফ এর পরে পাস্ট কন্ডিশনালে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি, সেকেন্ড কন্ডিশনালে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, থার্ড কন্ডিশনালে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর এটা হবে পারফেক্ট কন্ডিশনাল। হিয়ার পারফেক্ট কন্ডিশনাল মিন্স সাবজেক্ট প্লাস, ওইখানে সেকেন্ড কন্ডিশনালে ছিল শুধু উড, কুড, মাইট, বাট এখানে আরেকটু যোগ হবে উঠা, উঠা, মাইঠা এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। एग्जांपल গুলো হচ্ছে, ইফ আই হ্যাড সিন হিম, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট টেন্স, আমি যদি তাকে দেখতাম তাহলে আই উড হ্যাভ টক টু হিম, আমি তার সাথে কথা বলতাম, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেকেন্ড সেন্টেন্স, ইফ আই হ্যাড বিন আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আই কুড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তে পারতাম। সামর্থ্য বোঝানো হয়েছে, এই কারণে কুড হ্যাভ, এবং ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন। নোটা বেলা, শেষে, সবার শেষে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে মাঝে মাঝে সেকেন্ড ও থার্ড কন্ডিশনালে ইফ দেয়া থাকে না। আমি শুরুতেই বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে ইফ থাকবে, শর্তযুক্ত বাক্য, সেন্টেন্সের শুরুতে ইফ থাকবে বা সেন্টেন্সের মাঝখানে ইফ থাকবে, বাট সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনে মাঝে মাঝে ইফ দেয়া থাকবে না, তখন সেন্টেন্সের শুরুতে থাকবে হ্যাড, এবং এই হ্যাড শব্দটাই, হ্যাড ওয়ার্ডটাই ইফ এর অর্থ প্রকাশ করবে, অর্থাৎ যদি অর্থ প্রকাশ করবে। আমরা যদি एग्जांपल দেখি, হ্যাড আই মাস মানি, যদি আমার বেশি পরিমাণ টাকা থাকতো, এখানে হ্যাড ছাড়া সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নাই।
যেহেতু সেন্টেন্সে হ্যাড ছাড়া কোনো ভার্ব নাই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আর শুরুতে দেয়া আছে, মানে এটা যদি অর্থ প্রকাশ করবে। হ্যাড আই মাস্ট মানে যদি আমার বেশি টাকা থাকতো। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা করি তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরের এক্সাম্পলটা, হ্যাড ইউ জয়েন দ্য পার্টি, তুমি যদি পার্টিতে জয়েন করতে। জয়েন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার শুরুতে হ্যাড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে হ্যাড ইউ জয়েন দ্য পার্টি, তুমি যদি পার্টিতে জয়েন করতে, আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, আমি অনেক বেশি খুশি হতাম। যেহেতু থার্ড কন্ডিশনাল, উড হ্যাভ তারপর আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল একটা স্পেশাল রুল, যেখানে ইফ দেয়া থাকবে না, বাট সেন্টেন্সের শুরুতে দেয়া থাকবে হ্যাড। যদি সেন্টেন্সে শুধুই হ্যাড থাকে তাহলে বুঝতে হবে এটা সেকেন্ড কন্ডিশনাল, আর যদি সেন্টেন্সে হ্যাড এর পরে আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝতে হবে এটা থার্ড কন্ডিশনাল। সো ডিয়ার লার্নার্স, আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো আবার একটা ওভারভিউ দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট, এবং সেইখানে ফিউচার ইনডেফিনিটের জায়গায় আমরা মে, মাস্ট বা ক্যান ইউজ করতে পারবো সেন্টেন্সের অর্থ অনুসারে। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হবে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হবে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মিন্স উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে এবং পরবর্তী সেন্টেন্স হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মিন্স সাবজেক্ট প্লাস would have, might have plus principal verb এর past participle form। আর ফাইনালি যে বিষয়টি আমি দেখলাম সেটা হচ্ছে কোন সেন্টেন্স ইফ দেয়ার না থাকলে সেখানে সেন্টেন্সের শুরুতে থাকবে had এবং had if এর অর্থ প্রকাশ করবে। সো ডিয়ার লার্নার্স, আপনাদের যাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে নানা ধরনের কনফিউশন ছিল, কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে যাদের সমস্যা ছিল, আই থিংক এই ভিডিও দেখে আপনারা কন্ডিশনাল সেন্টেন্স শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।